হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আজকে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। আমি প্রিভিয়াসলি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট সেশন নিয়ে আলোচনা করেছি। সেখানে দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কনসিস্টেন্ট প্লেসমেন্ট সিনারিও থাকে। আজকে আমরা তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট দেখে নেব। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, আমি তানভীর আহমেদ যাদবপুর ইউনিভার্সিটি থেকেই বিটেক এবং এমটেক কমপ্লিট করেছি ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। সো লেটস গেট স্টার্টেড টু দ্য টপিক। 2018 ব্যাচের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট স্ট্যাট এখানে খুব ইজিলি তোমরা দেখতে পাচ্ছ। 2018 ব্যাচের নাম্বার অফ কোম্পানিজ কতগুলো এসেছিল 40, প্লেসমেন্ট রেট ছিল 100%। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন যাদবপুর ইউনিভার্সিটি। এভারেজ প্যাকেজ কত ছিল দেখো, এভারেজ প্যাকেজ ছিল 19.96 LPA অ্যান্ড হাইয়েস্ট প্যাকেজ ছিল 42 LPA। ইয়েস, 42 LPA ইজ দ্য হাইয়েস্ট প্যাকেজ। 42 LPA ছিল হাইয়েস্ট প্যাকেজ, যেখানে 18 গ্র্যাজুয়েট প্লেসমেন্ট হয়েছিল অ্যামাজনে, এবং মাইক্রোসফটের মতো কোম্পানিও এখানে প্লেসমেন্টে পার্টিসিপেট করেছিল, এবং 2018 ব্যাচের স্টুডেন্টরা মাইক্রোসফটের মতো কোম্পানিতেও প্লেসড হয়েছিল। এখন আমরা দেখে নেবো 2020 অর্থাৎ কোভিডের ব্যাচে, যে বছর কোভিড ওয়েভ ইম্প্যাক্ট করেছিল, সেই বছর যাদবপুরের প্লেসমেন্ট কেমন ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সেম এই বছরেও 30+ কোম্পানি প্লেসমেন্টে পার্টিসিপেট করেছিল, সেখানে 98% প্লেসমেন্ট রেট। ক্যান ইউ ইমাজিন ইট? কোভিডের ব্যাচেও 98% প্লেসমেন্ট রেট, অ্যান্ড এভারেজ প্যাকেজ ছিল কত? 18.4 LPA ইজ দ্য এভারেজ প্যাকেজ। হাইয়েস্ট প্যাকেজ কত ছিল কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের 2020 সালের? দ্যাট ইজ 58.3 LPA। 58.3 LPA ইজ দ্য হাইয়েস্ট প্যাকেজ। যদি আমরা 2021 সালের তোমার প্লেসমেন্ট সিনারিও দেখি, তাহলে দেখতে পাবো এখানেও প্রায় 30+ কোম্পানি প্লেসমেন্টে পার্টিসিপেট করেছিল, যেখানে এখানে 2021 সালের ক্ষেত্রে প্লেসমেন্ট রেট ছিল প্রায় 98% ছিল তোমার প্লেসমেন্ট। মিন প্যাকেজ কত ছিল? 19.2 LPA, মিডিয়ান 16.5 LPA, অ্যান্ড দ্য হাইয়েস্ট প্যাকেজ ইজ 51 LPA। 51 LPA ইজ দ্য হাইয়েস্ট প্যাকেজ ইন 2021 ব্যাচ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। এখন আমরা যদি রিসেন্টলি 2023 ব্যাচের কম্পিউটার সায়েন্সের প্লেসমেন্ট দেখি, তাহলে এখানে ইজিলি দেখতে পাবো কত প্লেসমেন্ট রেট ছিল। 94% ইজ দ্য প্লেসমেন্ট রেট। মিন প্যাকেজ ছিল 23.7 LPA। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেখানে যে এই ব্যাচের মধ্যে যে 94% স্টুডেন্ট প্লেসড হয়েছে, তার মধ্যে 78% স্টুডেন্ট গ্রেটার দেন 12 LPA জব পেয়েছে। গ্রেটার দেন 12 LPA জব পেয়েছে 2023 সালে। এখন যদি আমরা 2022-এর ব্যাচ দেখি, 2022-এ যদি প্লেসমেন্ট স্ট্যাট দেখি, এখানেও 96 টোটাল নাম্বার অফ অফার হচ্ছে 96। এভারেজ সিটিসি ছিল 30 LPA। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, 30 LPA ইজ দ্য এভারেজ প্যাকেজ। 30 LPA ইজ দ্য এভারেজ প্যাকেজ। হাইয়েস্ট প্যাকেজ কত ছিল? 1.83 CR। 1.83 CR, 1.83 crore প্লেসমেন্ট প্যাকেজ ছিল হাইয়েস্ট। প্লেসমেন্ট রেট কত ছিল? 100% প্লেসমেন্ট। এখানে যদি আমরা প্লেসমেন্ট কার্ভ দেখি, দেখতে পাবো হাইয়েস্ট প্যাকেজ 1.83 CR, এভারেজ স্যালারি 30 LPA। তুমি প্লেসমেন্ট স্ট্যাট দেখতে পাচ্ছ এখানে। এখন যদি আমি একটা কম্প্যারিজন স্টাডি দেখার চেষ্টা করি, তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাবো ইয়ার ওয়াইজ কম্প্যারিজন স্টাডি যদি দেখি, তাহলে এই ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আমরা পেয়ে যাব। তাহলে প্লেসমেন্ট স্ট্যাটস কি বলছে? 2018 সালে দেখো প্লেসমেন্ট 40+ কোম্পানিজ, 100% প্লেসমেন্ট, জব অফার 82, হাইয়েস্ট প্যাকেজ 43। 2020 সালে 58.3, 2021 সালে 51, 2023-এ প্লেসমেন্ট প্যাকেজে অন ক্যাম্পাস 46.38, অফ ক্যাম্পাস হচ্ছে 50.5। অ্যাকচুয়ালি 1.83 CR যে প্যাকেজটা পেয়েছিল, সেই স্টুডেন্টের আমরা তোমার ইন্টারভিউ নিয়েছিলাম, পডকাস্ট করেছিলাম, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে গিয়ে সেই পডকাস্ট দেখতে পারো। সো নাও, হোয়াট দিস ট্রেন্ড মিন ফর স্টুডেন্ট? দেখো 2018, 19, 20, 21, 22, 23, 24 এই যে প্লেসমেন্ট স্ট্যাটস, সেটা থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার এখান থেকে তুমি যদি প্লেসমেন্ট স্ট্যাট দেখো, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 100% প্লেসমেন্ট অ্যান্ড মোর দেন 12 LPA প্যাকেজ এভারেজ যে কোনো স্টুডেন্ট পাচ্ছে। সো
তো তাহলে খুব ইজিলি আমরা এখান থেকে কনক্লুশন করতে পারি যে যেহেতু হাইয়েস্ট প্যাকেজ 94তে 100% কনসিস্টেন্টলি এটা হয়ে যাচ্ছে, তাই আমরা খুব ইজিলি এই ডিপার্টমেন্টটাকে চুজ করতে পারি যদি আমাদের র্যাঙ্ক সেরকম থাকে। যদি আমরা যাদবপুরে কম্পিউটার সায়েন্স পাই অ্যাকর্ডিং টু আওয়ার WBJEE র্যাঙ্ক, তাহলে আমাদের উচিত WBJEE এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়ে নেওয়ার। দেখো, এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এভরি বছর এরকম একটা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স বের করে, যেগুলো আমি তোমাদের রেফারেন্সের জন্য দিয়ে দিয়েছি। ইজিলি তোমরা চেক করে নিতে পারো এটাকে। ওকে, হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও, এবং তোমরা নিশ্চয়ই একটা ওভারঅল আইডিয়া পেয়েছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্লেসমেন্ট কেমন হয়। এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করো, এবং কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। আমাদের এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারাই WBJEE 2025-এ পার্টিসিপেট করেছিল এবং যারা রিসেন্টলি যে আনসার কি দিয়েছে সেই আনসার কি মিলিয়ে ম্যাচ করেছে, এবং তারা ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া নিতে চাই যাদবপুর এবং আরও যত গভর্নমেন্ট এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সবারই প্লেসমেন্ট সিনারিও জানতে চাই, সবাইকে তুমি এই ভিডিওগুলোকে শেয়ার করো। হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।